আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আজকে আমার আম্মু বানাবে চালতার আচার। চালতার আচারগুলো বানানোর জন্য প্রথমে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে পানি দিয়ে দিতে হবে, তারপর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে এগুলোকে ঠান্ডা হতে দিতে হবে। এই দেখুন দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। তারপরে এগুলোকে গুঁড়ি করে নিতে হবে পাঁচফোড়নগুলোকে। তারপরে আমাদের কাছে যেহেতু ঘোলানো গুড় ছিল না, তাই আম্মু এই গুড়গুলোকে ঘুলিয়ে নিল। এরপরে দিয়ে দিতে হবে সরিষার তেল। এই দেখুন সরিষার তেলটাকে কিন্তু একটু গরম করতে দিতে হবে। এই দেখুন এক চুলায় কিন্তু গুড়, আরেক চুলায় কিন্তু সরিষার তেল। তারপর দিয়ে দিতে হবে রসুন বাটা, সরিষা বাটা। এই দেখুন রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এবার এগুলোকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে। এই দেখুন এগুলোকে আবার গরম করে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। এরপরে সিদ্ধ করা চালতাগুলোকে দিয়ে দিতে হবে। আপনাদের কার কার চালতার আচার খেতে অনেক ভালো লাগে আমাকে জানাবেন। এই দেখুন গুড়। এই দেখুন এরপরে তেলগুলোর সাথে এই চালতাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, এই দেখুন। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। এবার কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে। এই দেখুন। আর চালতার আচারটা খেতে কিন্তু পুরোই দোকানের মতো হয়েছিল, অনেক মজা ছিল। দেখুন আঁচটা একটু কম রাখতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু আচারটা সারা বছরই ভালো থাকবে। যদি আপনারা 1 বা 2 দিনের মধ্যে খেয়ে ফেলতে পারেন তাহলে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি সারা বছর জুড়ে রাখতে চান তাহলে কিন্তু ভিনেগার দিতে হবে, নইলে আচার নষ্ট হয়ে যাবে।